আমরা মাটির থেকে তৈরি। এখান থেকে উঠার পরে ওই মাটিকে নাপাক ফাঁ দিয়ে হাঁটি হাঁটি যাবেন আপনি, প্রতি কদমে কদমে গুঁড়ো করতেছেন আপনি। আপনি ভালো কীভাবে দাবি করেন? অথচ ওই মাটি থেকে আমি তৈরি, ওই মাটিরই আবার আমার সহ্য করা লাগে। এটা হলো জীবন দশার সৃষ্টির রহস্য। ওই মাটিকে আবার আমি হেঁটে হেঁটে নাপাক কইরা অভিশাপ নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের দোষ আছে। আমরা যখন ইনসান হিসেবে জন্ম নিয়েছি, আদম হিসেবে, আমরা এর ভিতর কিছু আলোকিত মানুষ দেখা যায় সমাজে, বিভিন্ন রকমের অলি বুজুর্গ, পীর মাশায়েখ, নাহলে আমরা সবাই তো প্রতিনিয়ত গুণ করছি। সেই হিসেবে আমার সাথে শফি ভাইয়ের যে সম্পর্ক ছিল, উনি একজন সাদা মনের মানুষ, একদম নিঃস্বার্থ একজন মানুষ, এবং উনি খুব হক হালালের উপর চলতেন, অসম্ভব পরিশ্রমী একজন মানুষ। এই গুণাগুণগুলো যদি তাক অবস্থায় ওনাকে কেউ সমালোচনা করে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কারো হক মারিতে হয় নাই, কারো টাকা মারি হয় নাই। উনি ছোটবেলা থেকে পরিশ্রম করে হাঁটে হাঁটে ফাঁয়ে ফাঁয়ে, এই যে একটা কথা আছে না, এখন যৌবন যার যুদ্ধ জায়গার শ্রেষ্ঠ সমতার, উনি যুদ্ধের মাধ্যমে পরিশ্রমের দন আনে, পূর্ণ আনে সুখ, আলস্য দরিদ্রতা আনে, ফাঁপে আনে দুঃখ। পরিশ্রমের মাধ্যমে সম্পদ অধিকারী হয়েছেন, মালিক হয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, উদ্যোক্তা হয়েছেন। যার জন্মটা বখতিয়ার ফকির বাড়িতে হলেও, জন্ম থেকে মৃত্যুর একদিন পর্যন্ত যিনি পরিশ্রমের সাথে জড়িত ছিলেন, যে পরিশ্রমকে আল্লাহর নবী আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। তো এই কাজের মানুষ তো খারাপ হতে পারে না। এই মসজিদের কথা বাদ দিলাম, মসজিদ এটা আল্লাহর ঘর। এই যে একটা মসজিদ যখন স্মৃতিচারণ করা, আমি একদিন রাত্রে 1টা বাজে এদিকে যাচ্ছি, রাত 1টা বরাবর সিএনজিতে করিয়া ওনাকে ফোন দিলাম, রহমান কোম্পানির বিল্ডিংয়ের এখান থেকে। উনি বলে, ভাই আমি মসজিদের উপরে লাইট লাগাচ্ছি। আমি বলি, কি বলেন, আপনি অসুস্থ মানুষ, ডায়াবেটিস রোগী, এত রাত্রে মসজিদের উপর উঠছেন আপনি কি পাগল হয়ে গেছেন? তো বুঝেন ওনার আন্তরিকতাও তো, খাজের ধরন। রাত 1টা। আরেকটা স্মৃতিচারণ করি, উনি আমার সাথে এক বিছানায় 5 দিন ঘুমেছিল, 2 বালিশে 2 জন, আমার সিলেটের বাড়িতে। তখন আমার সাথে উনি সিলেটে গেছে, জাফলং গেছে ওনার ব্রিকফিল্ডের কয়লার জন্য। আসার সময় উনি দেশি মোরগ কিনছে পথর থেকে, একটা রাস্তা থেকে, হয় বা এখান থেকে 2টা মোরগ নিই, আমার কান্তমনির জন্য এগুলো ফালবে, এগুলো বাচ্চা দেবে, ডিম দেবে। চিনতে পারেন না? চিন্তা করেন, ছোট্ট চিন্তা হলো। আর একটা স্মৃতি হলো, এটা না বললেও হয় না, ওনার পরিশ্রমের কথা। এই যে এখানে ওনার একা সম্পত্তি না, 0 পয়েন্টে যে রাস্তা করার জন্য নুর আলমের সাথে যে দ্বন্দ্ব, ওনার ছেলে শাহজাদা ছিল উপস্থিত। তখন যে কোনো একটা ঘটনাক্রমে পুলিশে ওনার গাড়ি আটকেছে, আমাকে ডাকে এনেছে। উনি 3:30 পর্যন্ত কিছু হয় না, হাঁটতেছে। মানে ওনার কি দায়িত্ব হলো, কাজটা যদি সারতে পারি আমি, তারপর খাওয়া দাওয়া করবো। এক প্রকার আমি শাহজাদা সহ জোর করে আমার বাসায় নিয়ে গেলাম। বাসায় তো প্রস্তুতি ছিল না, এটা যতটুকু চলো থাকবে যতটুকু খাওয়াইলাম। উনি কাজের প্রতি এত দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, কাজ ছাড়া কিছু বুঝতেন না। সেই হিসেবে মানুষকে কাজ আদায় করার জন্য, কোনটা আদায় করার জন্য, উনি যে বেতন দিবে 200 টাকা, 200 টাকার কাজ, 250 টাকার কাজটা সঠিকভাবে কাজটা করার জন্য সবসময় উনি, যেহেতু আমরার মতো মানুষ, মেকানিক লাইনের মানুষ, এখানে আমার এই এলাকার কিছু সন্তান নিয়ে কোম্পানি আছে, মেকানিক লাইনের মানুষরা কিন্তু একটু মেজাজ গরম থাকে। কারণ তারা কাজ আদায় করতে হলে, সফল হতে হলে, কড়া মেজাজ না হলে আপনি মিলা হতায় হবে না। এই প্রত্যেকটা মেকানিক লাইন, ইট গাঁথুন এটাও মেকানিক, ইঞ্জিন মিস্ত্রি এটাও মেকানিক। উনিও একটা অটো ইলেকট্রিশিয়ান ছিলেন, কারেন্টের কাজ করতেন, সবসময় পরিশ্রম করছেন। আল্লাহর রাস্তে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনাদের একসময় অভিভাবক ছিলাম, ওনার প্রতি কোনো রকমের খারাপ মন্তব্য করবেন না। আমরা সকলেই দোয়া করব, বখতিয়ার ফকিরবাসী না, ফতেপুরবাসী, আমরা ওনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ওনার জীবদশায় জানি নজানি, কবিরা সবিরা, শিরিক বেদাত যে গুণই করি থাকুক না কেন, আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যস্ত নসিব করে, এবং ওনার শোকাহত পরিবার যেন আগামীতে সুন্দরভাবে ওনার সেই আরও বেশি সমাজের উন্নয়ন করতে পারে, সমাজের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারে, সে আশা করবো আমরা সকলে। অনেকক্ষণ হয়েছে কথা তো অনেক স্মৃতিচারণ হয়েছে।
আসলে এইরকম একটা ভালো মানুষ এত অকালে চলে যাবে সেটা আমিও কোনো সময় ভাবতাম না। এক সময় অর্থনীতির কথা উঠছে, উনি যে সময় আরেকটা স্মৃতি ধারণ করলাম, উনি যে সময় এই যে তালুকদার ভবন ক্রয় করিতেছে, তখন এই ভবন ক্রয় করার মতো সক্ষমতা কিছু ফান্ড শর্ট ওনার কাছে। আমি কিছু কিছু মনে করবেন না, আবার আমার সম্পর্ক কথাটা বললাম। আমাকে ফোন দিছে, তার তো কিছু টাকা হবে, বেশি টাকা না, 2 লাখ টাকা। আমি বলি এটা একটা কত হইলো আপনার জন্য 2 লাখ টাকা? তো কোন ধরনের পরিশ্রমের, অর্থাৎ ওনার টাকার চেয়ে টাকা আছে 2 কোটি, উনি বিল্ডিং ক্রয় করতো, জায়গা ক্রয় করতে চেষ্টা করতো 2.5 কোটি, জমা লাগতেন না ক্যাশ টাকা। এই কথাগুলো আমার সাথে খুব হৃদয়ের সাথে বলতো। এবং এখানে ফটোগুলো ডুবলেই, আর মাদ্রাসার কথা তো আমার ছোটো ভাই শান্ত বলছে, আমাকে একটা ফোন দিত। লাস্ট আমার নসিব খারাপ, ওনার সাথে মৃত্যুর আগে আমার দেখা হয় নাই, গিয়ে সেখানে সাক্ষী, গিয়ে বসা পাশে আমার সাথে ফোনে কথা বলছে বিভিন্ন সমস্যা নিয়ে। আমি ওনাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করছি। ওনার শারীরিক সক্ষমতা এত দুর্বল ছিল, ডাক্তারের কাছে যাবে বা আমাকে সময় দিতে পারবে না, আমাকে বলে এখন আসি না। সেই জন্য আমি আমার এন্তাকারের আগে ওনার সাথে দেখা করতে পারি, এটা আমার বড় ধরনের একটা দুঃখ তাই গেছে মনে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেককে, আমরা মরতে হবে, আমরা এখানে কেউ বাঁচবো না। সাথে সাথে আমরা যারা মুসলমান আছি, রাস্তায় মিছিল করে পাঠার জোতান ভাঙবো, এই মিছিলের কোনো প্রয়োজন নেই। লুটতরাজ করবো, এই মিছিলের কোনো প্রয়োজন নাই। আমরা সত্যিকারভাবে মহান রব্বুল আলমীর দরবারে এই ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে নাজাত দেয়। এই ইহুদি রাষ্ট্রের ভিতর যেন রহমত হেদায়েত নাজিল হয়ে একটা সুন্দর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হয়, সে আশা আমরা মুসলমানরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো। আপনারা সকলে নেক খায়ের দান করুক আল্লাহ তাআলা। আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রেখে আপনাদের পাশে থাকতে পারি। এই কথা বলে আমি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।